এই, কে তুমি? বাসার মধ্যে এরকম হুট করে ঢুকালে? কে? আমাকে আপনার পরে চিনলেও হবে। আপনি আপনার বাসার কাজের মেয়েকে ডাকুন। তুমি তোমার পরিচয় জানালে না, আর আমি আমার কাজের মেয়েকে ডাকবো? আগে তোমার পরিচয় দাও, তারপর আমি কাজের মেয়েকে ডাকছি। আপনি গতকালকে ওর কাছ থেকে যে আইফোনটা কেড়ে নিয়েছিলেন, ওই আইফোনটা আমি ওকে দিয়েছিলাম। ও আচ্ছা, তুমি সেই ছেলে। আরে বাবাজি, তুমি তুমি আমাদের বাসায়? এই, তুমি এই ছেলেকে চেনো নাকি? হ্যাঁ, চিনি তো। ওর বাবা বিশিষ্ট ব্যবসায়ী আসলাম খান, তার একমাত্র ছেলে ও। আমি তো ওদের কোম্পানির ডিলারশিপ নিয়েছিলাম। ওর বাবা আমার বন্ধুর মতো। আপনি বোধহয় একটু বেশি বলছেন। আপনাকে আমার বাবার বন্ধু হতে হলে কত টাকার মালিক হতে হবে জানেন? সামান্য একটা ডিলারশিপ নিয়ে আপনি ব্যবসায়ী আসলাম খানের বন্ধু হতে পারেন না। ইয়ে সে যাক, সেটা কোনো বিষয় না। বাবা এসেছো যখন, একটু বসো, আমরা বসে কথা বলি। বসে বসে। আঙ্কেল, আমি এখানে বসতে আসিনি। আপনি আপনার বাসার কাজের মেয়েকে ডাকুন। আচ্ছা ঠিক আছে, ডাকছি। মিষ্টি, মিষ্টি এদিকে আয়। গত রাতে বেঁচে গেলেও তো এখন তো মনে হয় ধরা খেয়ে যাব। রাকিব তো বাসা পর্যন্ত চলে এসেছে, এখন কি হবে? এই যে আমাদের বাড়ির কাজের মেয়ে, তুমি যাকে খুঁজছিলে। কিন্তু উনি কে? তুই চিনতে পারছিস না? এই ছেলে না তোকে আইফোন গিফট করেছে। তুমি আমাকে চিনতে পারছো না? আরে সেদিনই তো আমি তোমাকে আইফোন গিফট করলাম। এখনো চিনতে পারছো না আমাকে? না, আমি সত্যি আপনারে চিনতে পারতেছি না। আচ্ছা, সবার সামনে চিনতে চাইছো না, তাই তো? সমস্যা নেই, পরে জেনে বুঝে চিনে নিও। কি বলছো বাবা? তুমি এই শহরের একজন বড় ব্যবসায়ীর ছেলে, তুমি আমার বাসার কাজের মেয়েকে আইফোন গিফট করেছো? আমার বাবার অনেক টাকা, আমি গিফট করেছি, তাতে আপনার কোনো সমস্যা আছে? হায় হায়, আমি তো ওকে দেখে বুঝতেই পারিনি ও এত বড় ব্যবসায়ী ছেলে। বাবা, আসলে রাকিব মিষ্টিকে আইফোনটা দেয়নি। আইফোনটা আসলে আমাকে দিয়েছে। আর আমি মিষ্টির কাছে আইফোনটা রাখতে দিয়েছিলাম, যেন তোমরা কেউ কিছু সন্দেহ না করো। তুই এই কথা তুই আমাদেরকে আগে বলবি না? বললে কি হতো? এই মেয়েটির গায়ে হাত তুলতেন না? আমি তো ফোনে সেদিন সব শুনলাম। মেয়েটি বারবার হাত জোর করে কান্না করে বলছিল মেয়েটি একটা এতিম মেয়ে, একটা চাকরি হলেই আপনার বাসা ছেড়ে চলে যাবে। কিন্তু আপনি মানেননি, মেয়েটিকে অত্যাচার করেই গেছেন। শুধু তাই না, সেদিন তো আমি দেখলাম রেস্টুরেন্টে আপনারা মা মেয়ে বসে বার্গার পিজা খাচ্ছিলেন, আর এই মেয়েটি আপনাদেরকে টিস্যু এগিয়ে দিচ্ছিল। আপনারা ভালো ভালো খাচ্ছিলেন, কিন্তু ওকে কোনো খাবার দিচ্ছিলেন না। কিভাবে পারলেন? আচ্ছা, আপনাদের মধ্যে কি বিন্দুতম মনুষ্যত্ববোধ কিংবা মানবতা নেই? বাবা, তুমি এত সব জানো কি করে? সেটা না হয় আপনি আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন। আসলে বাবা, আমি কিছুদিন ধরে রাকিবের সাথে রিলেশনে জড়িয়েছিলাম। ছিল, কিন্তু গতকালকের পর থেকে তোমার সাথে সেই রিলেশন রাখার আমার কোনো ইচ্ছেই নেই। যারা এরকম একটা এতিম মেয়ের উপরে নির্মমভাবে অত্যাচার করতে পারে, অন্যায় করতে পারে, তাদের মধ্যে অন্তত ভালোবাসা আছে, এটা আমার বিশ্বাস হয় না। আর এমন পরিবারের সাথে আমার সম্পর্ক রাখার তো কোনো মানেই নেই। আমি শুধু এসেছি এই মেয়েটির জন্য। এই মেয়েটিকে আমি আমাদের অফিসে একটা চাকরির ব্যবস্থা করে দেবো, যাতে ভবিষ্যতে আপনাদের বাসার কাজের মেয়ে হয়ে থাকতে না হয়, আর এভাবে প্রতিনিয়ত অপমানিত হতে না হয়। আর আমাদের অফিসের ম্যানেজারকে বলে ওর একটা মহিলা হোস্টেল থাকার ব্যবস্থা করে দেবো। শোনো না বাবা, আমরা অনেক বড় ভুল করেছি, সেটা আমরা মানছি, কিন্তু তোমার দোয়া লাগে, আমার মেয়েটার পরে রাগ করো না বাবা। চুপ থাকুন। সব ভুলের ক্ষমা হয় না। আপনারা চাইলেই এই মেয়েটির পাশে দাঁড়াতে পারতেন। এরকম একটা এতিম মেয়ের পাশে দাঁড়ালে স্বয়ং আল্লাহ আপনাদের উপর খুশি হতেন। রাকিব, আমার আসলে ভুল হয়ে গেছে। মিষ্টির সাথে এরকম ব্যবহার করাটা আমার ঠিক হয়নি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যিই নিজের ভুলটা বুঝতে পেরেছি। প্লিজ ক্ষমা করে দাও। তুমি যদি তোমার ভুল বুঝতে পারো, আমি তোমাকে ক্ষমা করে দেবো। আমি জানি না আমার ভাগ্যে কি আছে। আঙ্কেল আন্টি, আমি আপনাদের কাছে আইছিলাম
একটু আশ্রয়ের জন্য। ভাবছিলাম আমি আপনাকে পাশের বাড়ির মেয়ে, সেটা ভাইবা একটা এতিম মেয়ে, সেটা ভাইবা আমার একটু আশ্রয় দিবেন। সে যেভাবেই হোক আপনারা আমার আশ্রয় দিছিলেন, তাই আমি আপনাকে প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। কিন্তু একটা গরিব মেয়ে বইলা, একটা এতিম মেয়ে বইলা আপনারা কখনোই আমার মানুষ ভাবেন না। সেটা তো আমার কোনো দুঃখ নাই। এই আশ্রয়টুকু আপনাদের কাছে না পাইলে হয়তো আমি আমার ইজ্জতটুকু বাঁচাইতে পারতাম না। আমার যদি কোনোদিন কোনো ভুল হয়ে থাকে আমারে মাফ কইরা দিবেন। জুই, তুমি যদি তোমার ভুল বুঝতেই পারো তাহলে তোমার কাজ হবে কালকে ওনাকে নিয়ে আমার অফিসে আসা, আর তুমি নিজে খুঁজে ওনাকে ভালো একটা মহিলা হোস্টেলে থাকার ব্যবস্থা করে দেবে। আর আঙ্কেল, আন্টি, আপনাদেরকে বলছি, আগে মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে শেখো। আসি। বাবা, মিষ্টি, মিষ্টি আমাকে মাফ করে দিও। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। মাগো, তুই পারলে আমাদের ক্ষমা করে দিস। সরি, তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আমি আসলে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সাথে এরকম ব্যবহার করছি। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। না, আমি আপনাদের কারোর উপর রাগ করি নাই, কারোর উপরে রাগ করি নাই।